ভালোবাসা হওয়ার পর বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। ওটা শুনে আমি ছুটে ছুটে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো। আমি তোমাকে চিনি না। সালমা, এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে কি ভুলে গেছো? আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবাসি, সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, তুই সব কিছু ভুলে গেছো। আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কথা ভুল হচ্ছে। করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসি সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনে শুয়ে দেবে। ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? আও, ওর মেন্টালি প্রবলেম আছে। ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি, আমাকে অনেক ভালোবাসতাম, এর জন্য আমি মরতে বাধ্য হয়েছি। তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধ আর বলিয়াল রাখ। মা, রাত্রি কেউ বাঁচাতে পারবে না।